মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে সানডে, 18ই মে। আর আমি এখন নতুন ঘরে রয়েছি। দেখো, এগুলো সব জানলার প্রাইমারগুলো হয়েছে আর বেরিয়েছিল আগে। আজকে আসবে টাইলসের, এবার অন্য কালার আছে, এগুলো সব তুলবে হবে। কালকে থেকে টাইলস বসানোর কাজ শুরু হবে। তো মায়ের চোখ অপারেশনের জন্য কালকে এসজিতে গিয়েছিল, ডাক্তার দেখিয়ে এসছে। আজকে আবার যেতে বলেছে। একবার কিছু টেস্ট হয়েছিল কালকে, সেগুলোর রিপোর্টস দেবে। আর যিনি অপারেশন করবেন তার সাথেও আজকে কমিউনিকেট হবে। তো সেই জন্য মায়েরা যাবে 2টোর সময়। আর যদি তাড়াতাড়ি আসে তাহলে আজকে একটু ভাবছি বেরোবো, ওই জামাই ষষ্ঠী টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলোর জন্য। বেশিরভাগটাই অনলাইনে হয়ে গেছে। যেমন মা আমাকে যেটা দিয়েছে আমি অনলাইনে নিয়েছি। ও অনলাইনে অর্ডার করেছে লিভাইসের একটা টি শার্ট, বাবারটাও অনলাইনে অর্ডার করেছি, মেয়েরটাও মিন্ত্রা থেকে অর্ডার করে দিয়েছে। শুধু বাকি রয়েছে মায়ের শাড়ি। আর মেয়েকে আমরা যেটা দেবো সেটা, এবার আমি আর এমনি সেরকম হাইফাই জামা কাপড় দেবো না, আমি দেবো ঘরে পরার। তো সেইটাই কিনতে দেবো। শ্রীনিকেতনে যাবো একটু, আর মায়ের শাড়িটা কিনবো। মাও তো বলেছে ঘরে পরার শাড়ি দিবি, কোথাও যাওয়া হয় না। তো যাবো শ্রীনিকেতনে, দেখি কীরকম কী পাই। ইচ্ছা আছে তাঁতের যে গাদোয়ালগুলো হয় ওগুলো নেবার। তো আপাতত চা বসিয়ে দিয়েছি, চাটা করে আমি এখন যাবো হেয়ার ওয়াশ করতে। স্নান টান করে এসে তারপরে চা খাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো ভাবছি একটু ডিম টোস্ট, দেখা যাক। চলে এসেছি, এখন চাটা গরম করে আগে খাই, খিদে লেগে গেছে। দিয়ে তারপরে হেয়ারটা ড্রাই করবো। এখনও মিস্ত্রি দাদারা আসেনি, চলে আসবে কিছুক্ষণ মধ্যে। মেঘলা মেঘলা করে আছে, বাট একটু হাওয়া দিলে বেটার হয়। সেটাই আমার কথা মতো যদিও দেবে না। এলো মিস্ত্রি, আজকে ওই জায়গাটা পরিষ্কার করবে, কি চিপিং চাপাং করবে। এই যে ঘচু এখানে বসে আছে মাথায় পাগড়ি বেঁধে, শ্যাম্পু করে। মাথায় পর্দার স্ট্যান্ড পড়ে গেছে, মাথায় পড়েনি, সাইডে পড়ে গেছে। এই যে পড়ে বাবা বাও কেউ এসে লাগাবে। তাহলে একটু বসেছি, ভাল লাগছে না, খুব গরম লাগছে। আর মাথা জল দিয়েছি, মাথা ঠান্ডা হয়েছে, মনে হচ্ছে পুরো আমার পায়ের সামনে চলে এসেছিল। চলো, আবার তো মায়েদেরও তাড়াতাড়ি বেরোতে হবে, সব রেডি সেডি করে রাখলো, 2টোর মধ্যে বেরিয়ে যাবে। বেশ মেঘলা করছে, এখন 12টা মতো বাজে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, উপরে এসে একটু শুয়ে আছি। তার মধ্যে এই ধুমধাম তো চলেই যাচ্ছে না, ওর জন্য মানে শান্তি করে শুতেও পারছি না। আর যে ছেলেটি এসছে কাজ করতে, ভাঙতে গিয়ে পাটা কেটে গিয়েছিলো। তার সঙ্গে দাদাকে বললাম যে টাকা দিয়ে দিও টিটেনাস দেওয়ার জন্য, বা তুমি নিয়ে গিয়ে দিয়ে নিয়ে এসো, তো কাজ হয়ে যায় তারপরে নিয়ে যাবে। আমার এত গা গোলাচ্ছে না, ভালো লাগছে না, আমি কিছু পাচ্ছি না, প্রচণ্ড গা গোলাচ্ছে। ঘুম পাচ্ছে, ঘুমও আসছে না, মানে বিতিকিচ্ছি টাইপের লাগছে একটা। তো চলো আবার পরে কথা বলছি। মায়েরা আগে খেয়ে নিলে নেবে, আমি এখন খাবো না। আমার যখন খিদে পেলো আমি তখন খাবো। আমি টোস্টও খেয়েছি 1 পিস, শুধু টোস্ট, ভালো লাগছে না আমার কিছু। মায়েরা চলে গেছে অনেকক্ষণই, এখন বাজে 3:20। এই জাস্ট খেয়ে উঠলাম, খিদে পাচ্ছিল না, সেই জন্য আর খাইনি জোর করে। তখন দাদা ভাইও খাইনি, আমার সাথেই খেলো। এখন আর একটা পার্সেল এলো আমার, একটা স্নেলের সিরাম নিয়েছিলাম, ওটাই এসছে বোধ হয়। দাঁড়াও খুলে দেখি, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ একদম, দাঁড়া, এটাই এসছে অ্যাডভান্স স্নেল সিজন 96 মোশন পাউডার এসেন্স। এটা একটা সিরাম, খুব ভালো এটা। এর আগেও আমি এটা ইউজ করেছি, এটা আবার নিলাম। তো চলো এটা আপাতত ইউজ করি। ম্যানুফ্যাকচারিং ডেট একেবারে মে 2025, একদম কারেন্ট ডেটের মাল। করি, মাঝে কিছুদিন করেছিলাম, তারপরে আর হয়ে ওঠেনি। সেদিনকে হঠাৎ দেখলাম, দেখে আবার মনে হতে অর্ডার করলাম। কাছে এখন গেল মিস্ত্রি, মানে ইয়ে করে, যেহেতু পুরোনোগুলো ছিল ওগুলো খোলা, সিমেন্ট ছাড়ানো, অনেক ঝামেলা। কালকে থেকে নতুন টাইলস বসানো শুরু হবে। জায়গাটা এখন পুরো ক্লিন হয়ে গেছে, কিচ্ছু নেই ওখানে আর। চলো, মায়েদেরও হয়ে এসছে প্রায়। সিনিয়র ডক্টরকে দেখানো হয়ে গিয়েছে, এবার কাউন্সিলিং রুমে গেছে, ডেট কী দেবে সেই সবের ব্যাপারে কথা বলতে। দাদাভাই একটু নিচে গেল, আমিও পাম্প চালাবো। তারপরে মায়েরা এলে একটুখানি বেরোবো, শরীরটা ভালো না তো, একটু বাইরের হাওয়া খেলে আশা করি ভালো লাগবে, ওই জন্য একটু বেরোবো। আজকে আর শ্রীনিকেতনে যাইনি, ও বললো রোববার ছাড়া অন্য কোনো দিন যাবো।
রোববার দিন প্রচণ্ড ভিড় হয়, আবার মেয়েও বায়না করলো বেরোবে, আবার ওই তিনজনে মিলে হেলমেট পরা ইয়ে আর ভালো লাগে না। তো গেলাম, একটু ফল টল কিনলাম, ও একটু মিল্কশেক খেলো, ব্লুবেরি মিল্কশেক, আমরা খেলাম ম্যাঙ্গো মিল্কশেক, দিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। তো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। শুভরাত্রি।